আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দুঃখের সাথে বলতে হয়, আমাদের প্রাণ প্রিয় ভাই ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে। আজকে ঢাকা এক রাজধানীতে মানুষদের সামনে হত্যা করে ফেলে, রাস্তায় মানুষদেরকে হত্যা করে, গুলি করে আজকে আমরা কেউ নিরাপদ থাকতে পারতেছি না। মানুষদের উপর কোনো আস্থা বিশ্বাস নাই, বিশ্বাস চলে গিয়েছে। একজন মানুষদের সাথে আপোষে মিল দিয়ে তাকে খোঁজ নিয়ে তাকে হত্যা করে ফেলা হয়। কি পরিমাণ মানুষদের অন্তরে একটা তার শয়তানি চিন্তা ফিকির, তার অন্তরে একটা শয়তানি একটা চিন্তা, শয়তানি একটা কাজ নিয়ে তারা মানুষদের উপর আক্রমণ করে। এটা ভালো মানুষ, আদর্শওয়ালা, ভালো সন্তানওয়ালা, ভালো যাদের বাবা মা ছিল, তারা এই কাজগুলো করতে পারে না। যারা বেহায়া, বেলজ্জা, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, ইসলামী শিক্ষা নাই, দিনদারি নাই, তারা এগুলো কাজ করতে পারে। আমরা দেখেছি যে আমাদের ভাই ওসমান হাদি, তিনি একজন বিচক্ষণ ভালো একজন সন্তান ছিলেন। তিনি ইসলাম, দেশ, মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তাকে ফলো করে মারা হয়েছে। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আন্দোলন করেছিলেন। তারপর তিনি দেখা গিয়েছেন যে দেশটা সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য তিনি একটা কাজ করেছিলেন। তিনি প্রার্থী হিসেবে কাজ করতে চেয়েছিলেন, তাকে হঠাৎ করে হত্যা করে মারা হয়েছে। যে মারেছে তিনি অবশ্যই চিন্তা করেন নাই আমারও তো দুনিয়া থেকে চলে যাইতে হবে, দুনিয়া থেকে যেতে হবে, আমি একজন মানুষকে তাকে কিভাবে হত্যা করি, তার জীবনটা কিভাবে শেষ করে দেয়, আমারও তো দুনিয়া থেকে চলে যাইতে হবে। কিন্তু এই সময় চিন্তা করেন নাই। তো হাদি ভাই তিনি মানুষদের কাছে একটা জনপ্রিয় মহব্বত, ভালোবাসা, মানুষের অন্তরে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছিল, মানুষদের অন্তরে একটা সৃষ্টি হয়েছিল। কিন্তু তাকে হত্যা করা হয়েছে। তিনি বেঁচে থাকার অবস্থায় তিনি বলে গিয়েছেন, কোন সময় আমার প্রাণ চলে যায়, কোন সময় আমি গুলি বিধ্বস্ত অবস্থায় শেষ হয়ে যাই, আমি দেশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য আমি কাজ করব, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলব। তিনি এরকম ভাবে চলছিলেন, কিন্তু তাকে হত্যা করা হলো। তিনি একটা ছোট্ট শিশু রেখে গিয়েছেন। তিনি এটাও বলেছেন যে আমার সন্তানকে, সকলে আমার সন্তানকে দেখবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। হাদি ভাই তো কবরে, এখন খুনি বাহিরে আছে, এখন পর্যন্ত খুনিকে ধরা হলো না, খুনির বিচার এখনো হলো না। আমার ভাই তো কবরেই চলে গিয়েছে। আমার ভাই একজন প্রাণপ্রিয় ভাই ছিলেন, একজন হাদি ভাই, ওসমান হাদি, যার কথা বক্তব্য শুনলে, যার কথাগুলো আমাদের অন্তরে, হৃদয়ে গেঁথে যায়, আমাদের একটা মহাব্বত সৃষ্টি হয়। আজকে এগুলো ভাই দুনিয়া থেকে চলে যাইতেছে। যে এক হাদিকে মারা হয়েছে, লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হবে সত্যের জন্য, ইসলামের জন্য, হকের জন্য। কেউ ডাবায় রাখতে পারবে না। হকের জন্য আস্তে 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 হক উপর দিকে উঠবে, উপর দিকে উঠতেই থাকবে। পুরা পৃথিবীতে হকের ডান্ডা ছড়িয়ে পড়বে, হকের লড়াই হবে, কেউ ডাবায় রাখতে পারবে না। তো আমরা বিশেষ করে আমাদের ভাই ওসমান হাদি, তার জন্য আমরা মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা হাদি ভাই ওসমানকে শহীদি মর্যাদা হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। এবং তার বাবা মা, সন্তানাদি, তারা যেন ধৈর্যের সাথে, তারা যেন ভালোর সাথে তারা চলে, এবং তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।